ও মা, বাজারের দিকে যাচ্ছি, 10 টাকা দাও তো, ফুচকা খাবো। 10 টাকা? 10 টাকা কোথায় পাবো? আমার কাছে এখন টাকা পয়সা নেই। ফুচকা খাবে? যাও তো এখান থেকে। মহিলা কোথায়? যা, ব্যাগের চেনটা ছিঁড়ে মা, ব্যাগের চেনটা ছিঁড়ে গেছে, 20 টাকা দাও তো, ব্যাগের চেনটা সারাবো। 20 টাকা? বেকার 20 টাকা খরচা করতে হবে না, দাঁড়াও। এ নাও। কি হবে এটা? ওই সেফটি পিনটা ব্যাগে মেরে নাও, এখন 1 বছর চলে যাবে। 20 টাকাতে ব্যাগের চেন ছাড়াও? তোমার জন্য। আমি আবার কি করলাম? ছেঁড়া ব্যাগ নিয়ে রাস্তায় বেরিয়েছি, লোক আমার দেখে হাসছিল। এমন কিপটা শাশুড়ি 20 টাকা দিতে পারলো না। কি আমি কিপটে? তোমার তো ওই ব্যাগটা জুতো তোমার লাগ ভালো, আমাদের এই চটের ব্যাগও যুক্ত নেই। ও মা, কলগেট শেষ হয়ে গেছে, টাকা দাও, কলগেট কিনতে যাবো। কি কলগেট শেষ হয়ে গেছে? ওই আমার কাছে দাও দেখি। নাও ধরো। এটা কি হবে? এটা কেটে দিলাম, এটা এখন 1 সপ্তাহ চলবে। কলগেট কিন। কি হলো বৌমা, তাড়াতাড়ি নাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ এই তো মা, হয়ে গেছে, চলো। চলো চলো, এতটা রাস্তা আবার সন্ধ্যা হয়ে গেলে অসুবিধা হবে। কি হলো মা, তুমি জুতো হাতে করে নিয়েছো? ও তুমি বুঝবে না, জুতো পরে হারলে জুতোটা খেয়ে গেলে তুমি কি কিনে দেবে? চলো চলো, বেশি বকো না, চলো। কি হলো বৌমা, তাড়াতাড়ি আসো, আবার সন্ধ্যা হয়ে গেলে আবার ফোনে লাইট জ্বালতে হবে, আবার ফোন চার্জ দিতে গেলে আবার কারেন্টের বিল পড়বে। তাড়াতাড়ি আসো। বৌমা কাছাকাছি চলে এসেছি, জুতোটা পরে নি, বলো। মা, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? একটা আত্মীয়ের বাড়ি যাচ্ছ, একটু মিষ্টি টিষ্টি কিছু নেবে না? তুমি কি পাগল হয়েছো? মিষ্টি খেয়ে সুগার হয়, ওই কিনা টাকা কি তুমি দেবে? চলো চলো। দাঁড়াও বৌমা, তোমার সঙ্গে কথা আছে একটা। কি কথা মা? আমার দিদির বাড়িতে কিন্তু এত এত খাবার দেবে, বুঝতে পারছো তো? আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে। তো কি হয়েছে? যে খাবারগুলো খেতে দেবে না, একটু ভেবে চিন্তে বৌমা। হ্যাঁ আমি জানি, তোমার থেকে মান সম্মান আমার একটু বেশি আছে। তোমার মতো আমি সব জায়গায় হ্যাংলার মতো খাই না। ওটাই তো ভুল করছো বৌমা। খাবে না কেন? বেশি করে খাবে, পেট ভর্তি করে খাবে। বাড়িতে গিয়ে কিন্তু আর খেতে দেবো না। আর একটা কথা, যদি না খেতে পারো, পলিথিন নিয়ে এসছি, ভরে নিয়ে চলে যাবে, কাল সকালে খাবার হয়ে যাবে। আরে বৌমা চলো চলো, ওইদিকে আবার খাবার শেষ গেলে পলিথিনটা আনা বেকার হয়ে যাবে। কই গো দাদা, বাড়িতে আছো? হ্যাঁ কে? আরে দাদা আপনি আসুন, আসুন ভিতরে আসুন। আসুন দাদা, ভিতরে আসুন। আসুন আসুন দাদা, বসুন। এই নিন দিদি। আরে এসবের আবার কি দরকার ছিল? তা দিদি দাদা কোথায়? দাদাকে ডাকুন। দাদা তো বাড়িতে নেই, আজ 1 জানুয়ারি না, তাই সুন্দরবনে বেড়াতে গেছি। যা, দাদা বাড়িতে নেই? ভাবলাম আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ের পাকা দেখাটা সেরে যাব। তা আপনার মেয়ে বাড়িতে আছে তো? মেয়ে তো বাড়িতে আছে। তা বলছি দাদা, আগের বারে আপনি আসলেন, আমরা ছেলেকে নিয়ে আসলেন না, এবারে ফের আসলেন, ছেলেকে নিয়ে আসলেন না। তো ছেলেকে না দেখে কি করে কথাবার্তা এগিয়ে বলুন তো? ছেলেকে আনার জন্য অনেক চেষ্টা করেছিলাম, ছেলে আসতে চাইছে না। আসলে সরকারি চাকরি করে তো, ভীষণ চাপে আছে। ও চাপে আছে? তা বেশ, ফোনে ছবি আছে তো? হ্যাঁ হ্যাঁ, ছবি আছে। আচ্ছা ঠিক আছে, ছবি দেখলেই হবে। তা বেশ, আপনার মেয়েকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ ডাকছি। এই যে দাদা আমার মেয়ে। তা মা রান্না বান্না সব করতে পারে তো? আমার ছেলে আবার সকাল সকাল খেয়ে আবার অফিসে যায়। হ্যাঁ হ্যাঁ দাদা, আমার মেয়ে রান্না বাড়া সব পারে। তা দাদা, আপনার ছেলেকে তো দেখলাম না, ছবিটা একবার দেখান। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। দিদি এই দেখুন। বাড়িতে কেউ আছো? দুটো ভিক্ষা দাও। হ্যাঁ আসছি দাদা, আমি একটু আসছি। হ্যাঁ কি চাই বলো? দুদিন কিছু খাইনি মা, দুটো ভিক্ষা দাও। ভিক্ষা? কথা তো বাড়িতে নেই, টাকা পয়সাও কিচ্ছু নেই, চালও ফুরিয়ে গেছে, আটা আছে, হবে? আটা? শীতকালে উটি করে খাবো, দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আনছি। হ্যাঁ নাও। আর বলবেন না দাদা, এই ভিখারিগুলো এত উৎপাত বেড়েছে, কাজকর্ম কিছু করবে না, লোকের বাড়ি শুধু ভিক্ষা করে বেড়াবে। তা দাদা আপনার ছেলের ছবিটা দেখি।
এ কোন ভিখারির ছবি দেখাচ্ছেন? আপনার ছেলের ছবি দেখান। কি বাজে কথা বলছেন? ভিখারি হতে যাবে কেন? এটাই তো আমার ছেলে। কি এইটা আপনার ছেলে? তা আপনি যে বললেন আপনার ছেলে সরকারি চাকরি করে। আমার ছেলে ভিক্ষা করে, এটা জানতে পেরে গেল নাকি? হ্যাঁ দিদি, আমার ছেলে সরকারি চাকরি করে তো। ছেঁচড়া লোক কোথাকার, ছেলে ভিক্ষা করে আর বলে সরকারি চাকরি করে। এক্ষুনি যে ভিখারিকে ভিক্ষা দিলাম ওটাই তো আপনার ছেলে ছিল। চিটিং মার লোক কোথাকার, বেরোন আমার বাড়ি থেকে। দ্বিতীয়বার যেন আমার বাড়িতে না দেখি। দিদি ভিক্ষা করলে কি হবে? আমার ছেলে কিন্তু মাসে 50,000 টাকা ইনকাম আছে, ভেবে দেখুন। আপনি ফের কথা বলছেন, যান এখান থেকে। এই রোজ রোজ খড়ের জালে রান্না করতে আমার ভালো লাগে না। হয় কাঠ চালা করো না গ্যাস ভরে এনে দাও। রোজ রোজ রান্না করে খড়ের জাল। তুমি তো দেখো বাচ্চা, আমি একটা কাজ করছি, তুমি সবজিটা কাটো, আমি তাহলে কাঠটা চেলা করে আনি। যাই একবারে এক মাসের কাঠ চেলা করে দেবো। উড়ি শালা, বৌদি এই পথে কোথায় যাচ্ছে? যাই গিয়ে দেখে আসি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কাঠ চালা করতে লোকটা কোথায় গেল? পাকা জ্বালবো আমি। কোনটা কি করে বলে দেখি তো। বৌদি এখন কি করতে এসেছিল দেখিস তো। পাতা চাপা দেওয়া কি এটা দেখি। ওরে শালা, বৌদি এখন পায়খানা করে গেছে। উফ, বৌদি এত সুন্দর, তাহলে পায়খানাটা কত সুন্দর হয়েছে দেখো। তাতে খেয়ে দেখ। ওদি বাড়িতে আছো? হ্যাঁ কি হয়েছে বলো। দিদি চিনি আছে? একটু দাও না, আমাদের চিনি ফুরিয়ে গেছে। হ্যাঁ আছে, দাঁড়াও আনছি। এই নাও। এই দাঁড়াও, কি ব্যাপার? তুমি আমাকে না দিয়ে চিনি দিচ্ছ কোন সাহসে? এমনি ধর্মশালা খোলা আছে নাকি? হ্যাঁ দাও। ধর্মশালা খুলে রেখেছে। তুমি কিছু মনে করো না দিদি, তুমি তো জানো আমার শাশুড়ি কেমন কিপ্টে। আচ্ছা ঠিক আছে। মা বাজারে যাবে না? শাকসবজি তো কিছু নেই। কি বলছো বৌমা? এর মধ্যে সব বাজার শেষ? 500 আলু আর 50 তেলে এই তো 1 সপ্তাহ চালালাম। এভাবে কি সংসার চলে? কি বলছো বৌমা? 50 তেলটাই 1 সপ্তাহ চালাতে পারছো না? আমাদের সময় ওই 50 তেল 1 মাস চালাতাম। এখনকার বউরা হয়েছে তেমন, যত বাজার করে দাও শুধু নেই নেই নেই। আমি অত কথা শুনতে চাই না। তুমি বাজারে যাবে কিনা বলো, আমি নইলে রান্না বাড়া করতে পারবো না। দাও এই ব্যাগটা দাও, যতই দাও না আটবে না। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। এক্ষুনি বাজারে গেলে অনেক টাকা খরচা হয়ে যাবে। লোকের বাগান থেকে এটা সেটা চুরি করে নিয়ে চলে যাবো, হয়ে যাবে। আচ্ছা মজা। বৌমা থামো থামো থামো, তুমি এটা কি করছো? কেন মা? ঝাড় দিচ্ছি। তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে নাকি? ঝেড়াটা আমার কাছে দাও দেখি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এ নাও ধরো, একটা ঝেড়া থাকতে আরেকটা ঝাঁটা বার করেছি। এই ঝেড়াটা এখন 1 বছর চলবে। একটা ঝেড়া থাকতে আরেকটা নতুন ঝেড়া বার করেছো। ঝেড়াটা ক্ষয়ে গেলে তুমি কি কিনবে? যত সব। মা নতুন ঝাঁটাটা নিয়ে গটগট করে চলে গেলেন। বাজার হাট দেবেন তো, রান্না বাড়া বসাতে হবে না? কেন বৌমা? ওই তো ব্যাগে বাজার, তুমি নাও নি? দেখি বাজারে কি পচা পেচকো বাজার নিয়ে এসছো। এসব কলা মানুষ খায়? এসব শাক পাতা কার বাগান থেকে চুরি করে নিয়ে এসছো? এসব পোকা বেগুন। ঘাস পাতা মানে শীতের নতুন সবজি, ধনে পাতা, পালং শাক, বেগুন। চা পাতা আর চিনি একসাথে রেখেছিলাম, চিনিটা কোথায় গেল? মা মা হ্যাঁ বৌমা আসছি। হ্যাঁ বৌমা কি হয়েছে, ডাকছো কেন বলো? মা চা করবো, চিনি পাচ্ছি না। চিনিটা আবার কোথায় রাখলে? ও চিনি, আচ্ছা দাঁড়া। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। দেখি বৌমা হাতটা পাতো।
মা এতজন লোক আর এটুকু চিনি দিয়ে চা হবে? এতজন লোক মানে তুমি, আমি আর তোমার শ্বশুর, আমার ছেলে, আমার নাতি আর আমার শ্বশুর শাশুড়ি, মাত্র তো এই কজন লোক, অতটা চিনি চা হবে না? মা আর দুটো দানা অন্তত দাও, তাহলে যে কজন লোক একটা করে ভাগে হবে। না না বৌমা, আর চিনি টিনি দিতে হবে না, কোথাও সুগার টুগার হয়ে যাবে।